মাত্র 1 কাপ চিরা দিয়ে দারুণ স্বাদের মজাদার রেসিপি। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ আমি দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। রেসিপিটি বাচ্চার থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, আর এটা স্টার্টার হিসাবেও আপনারা খেতে পারেন। আসুন তাহলে আমার রেসিপিটা দেখে নিই। আমি এখানে 1 কাপ পাতলা চিরা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে মোটা চিরা দিয়েও রেসিপিটাকে বানাতে পারবেন, আর পাতলা চিরা দিয়ে বানালে গুঁড়োটা তাড়াতাড়িও হয়ে যাবে আর সুবিধা হবে। আর মোটা চিরাটা একটু টাইম লাগবে গুঁড়োটা করতে, আর গুঁড়োটা একদম পাউডার নাও হতে পারে। এই পাতলা চিরাটা কিন্তু গুঁড়ো করতে বেশি একটা টাইমও লাগে না, জাস্ট একবার মিক্সিটা ঘুরিয়ে নিলেই কিন্তু গুঁড়োটা হয়ে যায়। মিক্সির মধ্যে দিয়ে এখন চিরাগুলোকে গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা আমার হয়ে গেছে, খুব সুন্দর একটা পাউডারের মতো গুঁড়ো হয়েছে। এরকম পাউডারের মতো গুঁড়ো হলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এখন কড়াই বসিয়ে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। 1 কাপ চিরার সাথে 2 কাপ জল দিবেন, তাহলে রেসিপিটা সুন্দর হয় আর বাইন্ডিংটাও সুন্দর হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা দিলে মাখাটাও সুন্দর হবে, হাতে আর বেশি লাগবে না, কড়াই থেকে উঠেও আসবে সুন্দর করে। আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ঝাল খেতে ইচ্ছে না করলে আপনারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। আর 3 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটাও সুন্দর হবে। এখন জলটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটতে দেব। জলটা যখন ভালো করে ফুটে আসলো তখন ফ্লেমটা লো করে গুঁড়ো করা চিরাগুলোকে দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, না হলে চিরাগুলো জমে যাবে। জমে গেলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 2 চামচ সুজি দিয়ে দিলাম। সুজি দিলে বাইন্ডিংয়েরও কাজ করবে আর মাখাটাও সুন্দর হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে সুজিটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে আর একটা লাড়ু লাড়ু ভাব হয়ে গেছে সুজিটার মধ্যে, তখনই বুঝবেন যে বাইন্ডিংটা হয়ে গেছে আর শুকনোটাও ঠিক হয়েছে। এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব। সুজিটা মোটামুটি ঠান্ডা হয়েছে, একটু একটু গরম ভাব আছে। এই সময় হাতের মধ্যে একটু তেল নিয়ে তারপর সুজিটাকে ভালোভাবে আরেকটু সময় মেখে নেব। এই মাখাটা যদি ভালোভাবে করেন তাহলে বলগুলো আর পরে ফাটবে না, আর সুন্দর একটা বাইন্ডিংটাও সুন্দর হবে মেখে নিলে। আরও 2 মিনিটের মতো সুজিটাকে ভালো করে মেখে নিলাম। একটা মসৃণ ভাব চলে আসছে। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট করে বলের আকারে বানিয়ে নেব। অল্প অল্প করে নেব আর বল বানিয়ে নেব। এই শেপটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে বল বানিয়ে নিলাম। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবগুলো বল আমি এইভাবে করে আগের থেকে বানিয়ে রেডি করে নিলাম। এইভাবে করে আগের থেকে সবগুলো বল বানিয়ে নিতে লাগবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এখন একটা জাজরির মধ্যে চারিদিকে ঘুরিয়ে একটু রিফাইন তেল মাখিয়ে নিলাম। এই তেলটা মাখার জন্য বলগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। তেলটা মাখিয়ে নিয়ে সসপ্যানে জল বসিয়েছি। জলের উপরে জাজরিটাকে দিয়ে দিলাম। জাজরিটা দিয়ে তারপর সব বলগুলোকে দিয়ে দিতে লাগবে একটু ফাঁক ফাঁক করে। বলগুলো দিয়ে তারপর আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে বয়েল করব। বয়েল করলেই এটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে কিন্তু বলগুলো উঠাতে গেলে অসুবিধা হবে আর ভেঙেও যাবে। ঠান্ডা না করলে রেসিপিটা পরের স্টেপটা বানানোও যাবে না। সব বলগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না হলে কিন্তু পরের স্টেপটা বানানো যাবে না। গরম থাকা অবস্থাতে বলগুলো বেশ নরম থাকে, তাই রেসিপিটা গরম থাকা অবস্থাতে বানানো যায় না। একটু ঠান্ডা করে নিয়ে এখন একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালো করে গরম করে নিয়ে 1/4 টিস্পুন জিরা দিয়ে দিলাম।
আর 1/4 টিস্পুন সর্ষ দিয়ে দিলাম। জিরা আর সর্ষটা একটু ভাজা করে নিয়ে 15-20টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা একটু সময় ভাজা করে নিতে হবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার হবে। 2 মিনিটের মতো কারি পাতাগুলো একটু ভাজা করে নিলাম, সুন্দর ফ্লেভারও চলে আসছে। এখন এটার মধ্যে 1/2 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। এই সময় একদম লো ফ্লেম করে দিবেন, না হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। আধা মিনিটের মতো মশলাটা ভাজা করে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন ধনেপাতা কুচিটা মশলার সাথেও একটু ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তারপর বলগুলোকে দিয়ে দিলাম। বলগুলো দিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় ভাজা করতে লাগবে। যতক্ষণ না উপরে একটা হালকা ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত উল্টিয়ে উল্টিয়ে ভাজা করে নিতে লাগবে। ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। একটা টুথপিক ভরে বলগুলোকে দিয়ে দিলাম। সুন্দর খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এটা চাটনির সাথে কিন্তু খুবই জমে যায়। এটা সন্ধ্যায় টিফিন হিসাবে আপনারা খেতে পারেন। আমি পুদিনা পাতার চাটনি আর টমেটো চাটনি দিয়ে পরিবেশন করলাম। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, পুদিনা পাতা অনেক দিন ফ্রেশ রাখতে হলে এয়ারটাইট কন্টেনারে করে বেছে রেখে দিবেন, অনেক দিন ফ্রেশ থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।